নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে তৈরি দারুণ একটা রেসিপি, যেটা ঘরের কয়েকটা জিনিস দিয়ে আপনি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নিচ্ছি 200 গ্রাম সুজি, দুটো মাঝারি সাইজের টমেটো, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর 15-20টা মতন কারি পাতা। গ্যাসে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে তাতে সুজিটা দিয়ে প্রথমে লাল লাল করে আমি ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে আমি ভাবলাম আমাদের বাড়ির ভিতরে একটা বিড়াল থেকে মেনু, সে সবে সবে বাচ্চা দিয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। সুজি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। এবার ওই একই কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন। তাতে আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কাটা টমেটো, কুচি কুচি করে কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসাথেই দিয়ে দিচ্ছি। কারি পাতাটা কিন্তু এখনই দেবেন না, তাতে করে পাতার গন্ধটা চলে যাবে। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কারি পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নাড়িয়ে নিচ্ছি। নুনটা আমি সামান্য পরিমাণ দেব, কারণ সুজি দেওয়ার পর তাতেও আমি আরেকটু নুন দেব, তাই হাফ নুন এখন দিচ্ছি, হাফ নুন পরে দেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ধীরে ধীরে সুজিটা দিয়ে ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। দেখুন সুজিটা কত সুন্দর মিশেছে। এই পর্যায়ে আমি কিন্তু নুন দিয়ে সুজিটার সাথে মিশিয়ে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। জলের পরিমাণটা কিন্তু খুব অল্প দিতে হবে, তা না হলে সুজি ঝুরঝুরে হবে না আর গায়ে বেঁধে যাবে, তাতে করে খেতে ভালো লাগবে না। শেষে কিশমিশ দিয়ে আমি এটাকে সার্ভ করছি। খেতে কিন্তু খুব দারুণ আর সুস্বাদু হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম অনেক আরও দারুণ দারুণ রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।